ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা আছি আমরা কি ডিএক্সএল এর প্রোডাক্ট এখানে সবাই খাচ্ছি? ডিএক্সএল এর প্রোডাক্ট খাওয়ার পর এনার্জিটা কি এত লো থাকে? তাহলে আমরা সবাই মিলে একটু গুড মর্নিং ডিএক্সএল ধরে বলতে পারি? গুড মর্নিং ডিএক্সএল। লেডিরা তো সবসময় একটু বেশি পারে, আমি আপনাদেরকে বলবো একসাথে একটু সবাই বলি গুড মর্নিং ডিএক্সএল। গুড মর্নিং ডিএক্সএল বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। আমি হাসনাত রাজীব, অলরেডি আমাদের লিডার পরিচয় দিয়ে দিয়েছেন এবং আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে হয়তো অনেকক্ষণ ধরে এখানে আসছেন এবং আজকে ধৈর্য সহকারে এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের লিডার আয়োজন করছেন এবং আমরা প্রত্যেকে চেষ্টা করবো আজকের প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার। নিতে রাজি আছি আমরা? শিখতে এসেছি নাকি? অবশ্যই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করার এবং যেহেতু আমাকে টপিক দেওয়া হয়েছে যে ওমেন্স ওয়ে টু সাকসেস ডিএক্সএল, যে কোনো কাজে সফলতা পেতে গেলে সর্বপ্রথম কি লাগে কেউ বলতে পারবেন? সবচেয়ে প্রথম যে জিনিসটা লাগে সেই জিনিসটা হচ্ছে যেই জায়গাটাতে আপনি কাজ করেন ওই জায়গাটাকে সম্পূর্ণ বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে নাকি? তাহলে ডিএক্সএল বিজনেসটা কি বা ডিএক্সএল আসলে আমাদেরকে কি দিচ্ছে সবকিছু আমাদেরকে প্রপারলি হচ্ছে জানতে হবে এবং এটা জানার জন্য আমাদেরকে আগামী 1 ঘন্টা আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার এবং আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমাকে একটু রেসপন্স করবেন। রাজি আছেন? তো নারীদের নিয়ে যদি একটু কথা বলি সেটা হচ্ছে আমরা একটা কবিতার লাইন যদি বলি যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকার, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা নারীরা আসলে পুরুষের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না, আমরা চাই পুরুষের পাশে ঢাল হয়ে কি দাঁড়াতে। তো আজকে এখানে ফ্যামিলি প্রোগ্রাম এবং এই ফ্যামিলি প্রোগ্রামে আমি যতটুকু দেখতেছি মোটামুটি ভাবে আমরা অনেকে আসতেছি, এখন অনেকে আসে না এবং আমরা চেষ্টা করব। তো এখানে যারা ফ্যামিলিতে আপুরা বিজনেস করেন কে একটু হাত তুলবেন। আপুরা বিজনেস করতেছেন আর এখানে তো যারা আছেন তারা কে কে বিজনেস করতেছেন আমাদের জেন্টস যারা? আচ্ছা আলহামদুলিল্লাহ। যাই হোক, তো অনেক সময় আমাদের এরকম হয় যে ফ্যামিলিতে বিজনেসে বাধা আসে, যেটা আমাদের লিডার কিন্তু বলছে না যে আমরা যখন আপুরা বিজনেস করতে যাই তখন হচ্ছে হাজবেন্ড আমাদেরকে বাধা দেয়। আসলে কারণটা কি? এর কারণটা কি? আমিও কিন্তু আজকে দেখেন আমার হাজবেন্ড সাথেই আসছে এবং আমি বলবো আমার বিজনেসে যতটুকু অগ্রগতি বলি, আমাকে সাপোর্ট দেওয়া বলি, সবকিছু কিন্তু তার জন্য। সে যদি আমাকে সাপোর্টটা না দিত বা সে যদি আমাকে অনুমতি না দিত তাহলে কিন্তু আমি বিজনেস করতে পারতাম না। এখন অনুমতিটা কি এমনি এমনি দিচ্ছে? না, এমনি এমনি কিন্তু দেয় না। কেন দেয় না দেখেন, সে কিন্তু প্রথমে রাজি ছিল না। আমার যে লিডার রাজীব আহমেদ উনি আমাকে আমার একটা ফেসবুক লাইভ থেকে আমাকে ইনভাইট করছে। তো যখন সে আমাকে ফেসবুক লাইভ থেকে ইনভাইট করলো আমি তার কাছ থেকে জাস্ট 30 মিনিট ডিএক্সএল এর বেনিফিট শুনলাম, জাস্ট 30 মিনিট শোনার পরে আমি আমাকে বললো যে আপনার কিছু ডকুমেন্টস দিতে হবে, কিন্তু আমি তাকে ডকুমেন্টস গুলো দিই নাই। না দেওয়াতে উনি কি করলো, ওনার যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, আমাদের প্রত্যেকের সিএসএস ওয়েবসাইটের লিঙ্ক আছে না, উনি আমাকে সেই লিঙ্কটা দিচ্ছে। আমি নিজে নিজে জয়েন হয়ে গেছি, অথচ ডিএক্সএল এর দিয়েও জানি না, আমি নিজেও জানি না যে আমি কিভাবে জয়েন হয়েছি। তো আমার লিডার বলে যে 1 সপ্তাহ পর উনি জানছে যে আমি হচ্ছে ডিএক্সএল এর সংযুক্ত হয়েছি 1 সপ্তাহ পরে। তো দেখেন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে দেখেন ডিএক্সএল আমাদেরকে যে বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি দিচ্ছে সেটা হচ্ছে আমরা ডিএক্সএল এর যে একটা স্ট্র্যাটেজি আছে আমরা প্রত্যেকে সেটা জানি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি, এটা আমরা প্রত্যেকে জানি তাই না? এবং ডিএক্সএল এর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার আমরা যদি বলি ফিলোসফি, ডিএক্সএল একটা ফিলোসফি আছে, লো প্রাইস হাই কোয়ালিটি, ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেহেতু ডিএক্সএল হচ্ছে আপনার মানবতার কল্যাণে কাজ করে, আমরা কিন্তু এটাকে বলি কি যে আপনার হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস, স্বাস্থ্য সম্পদ সুখী জীবন। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমাদের ডিএক্সএল কে কিন্তু বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ড্রাগন কোম্পানি বলা হয় না? কেন বলা হয় এটা কিন্তু কেউ জানি? দেখেন আমাদের মার্কেট সিস্টেম কিন্তু দুই ভাবে, যেটা লিডার কিন্তু বলছে, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট আর একটা হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেট। তাহলে
ট্রেডিশনাল মার্কেটটা কি, ডিরেকশন মার্কেটটা কি, যদি আমরা এই বিষয়ে একটু প্রপারলি জানি তাহলে কিন্তু আমি মানুষদেরকে একটু বলতে পারবো। তো এখন ট্রেডিশনাল মার্কেটটা হচ্ছে, ধরেন আপনাদের হাতে যে ফোনটা, সবার হাতেই তো ফোন আছে না? এই ফোনটা কি আপনারা চায়না কোম্পানি থেকে সরাসরি নিয়ে আসতে পারছেন? চায়না কাকে দিচ্ছে? বাংলাদেশের এজেন্টকে দিচ্ছে। এজেন্ট কি করছে? ডিলারকে দিচ্ছে। ডিলার দিচ্ছে হোলসেলারকে। হোলসেলার দিচ্ছে দোকানদারকে। দোকানদার আপনার আমার মতো কনজিউমার যারা আছে তাদেরকে। ঠিক তেমনি এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটের একটা বৈশিষ্ট্য, মিডল ম্যান থাকবে। আর আরেকটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে সেলিব্রিটি। যেমন আমরা যখন একটা সাবানের দেখি, লাক্স সাবানের যখন অ্যাড দেখি, ওই লাক্স সাবানের অ্যাড দেয় কে? নিশ্চয়ই কোন সেলিব্রিটি দিচ্ছে, ঐশ্বরিয়া বা হচ্ছে অন্য যারা আছে সেলিব্রিটি তারা দিচ্ছে। আমরা টিভিতে অ্যাড দেখি, তারপরে আমরা যাই সেই প্রোডাক্টটা কিনি না? কিন্তু এটা হলো সেলিব্রিটি। থার্ডলি আরেকটা জিনিস যেটা, সেটা দেখেন যে বিভিন্ন জায়গাতে আমরা প্রোডাক্ট গুলো পাচ্ছি, বিভিন্ন জায়গাতে পাচ্ছি না প্রোডাক্ট গুলো। এখন অনেককে যখন আমরা ইনভাইট করতে যাই, ডিএক্সএল এর প্রোডাক্টের বেনিফিট বলি, তখন অনেকে কি বলে জানেন? আপনাদের প্রোডাক্ট তো ভালো, তাহলে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কেন? এই প্রশ্নটা অনেকে করে না? সব জায়গায় পাওয়া যায় না কেন? হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। আপনার প্রোডাক্ট অনেক ভালো, এত গুণগত মান সম্পন্ন, তাহলে আপনাদের প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যেহেতু আমাদের ডিরেক্ট সেলিং এর বৈশিষ্ট্য হলো কোনো মিডল ম্যান থাকবে না, কোনো সেলিব্রিটি থাকবে না, কোনো আউটলেট থাকবে না, এবং ট্রেডিশনাল এই তিনটাই থাকবে। তাহলে আমাদের ট্রেডিশনাল মার্কেট এবং ডিরেক্ট সেলিং এর মার্কেটটা এই জন্যই শুধু পার্থক্য, এবং এই জন্যই আমাদের প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা ক্লিয়ার? তাহলে আমাদের প্রোডাক্ট কেন অ্যাভেলেবেল পাওয়া যায় না? এবার আসেন, ডিরেক্ট সেলিং এর কথা বললে আমরা অনেকেই হচ্ছে অনেক রকম মন্তব্য করি না? MLM কি, ডিরেক্ট সেলিং কি, আর নেটওয়ার্ক মার্কেটিং কি? কেউ বলতে পারবেন? এই তিনটা কিন্তু একই জিনিস। এখন লীরা কিন্তু কিছুক্ষণ আগে বলছেন যে ডিরেক্ট সেলিং এর একটা অ্যাসোসিয়েশন আছে। এখন অ্যাসোসিয়েশন থাকার সুবিধাটা কি? ধরেন আমরা যারা মাদ্রাসায় আছি বা এসে আছি, কমিটি থাকে না আমাদের? বিভিন্ন কমিটি থাকে তো নাকি? বাজার সমিতি থাকে, শিক্ষক সমিতি থাকে, এরকম থাকে না? এটা থাকার সুবিধাটা কি? যদি কোন রকম বিশৃঙ্খলা হয় বা কোন রকম কোন সমস্যা হয়, সেটা তারা কি করে? কমিটি নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনি আমাদের ডিরেক্ট সেলিং এর একটা অ্যাসোসিয়েশন আছে, যেটাকে বলা হয় ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন সারা ওয়ার্ল্ডে। এবং এই অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত যে কোম্পানিগুলো আছে, তার ভিতরে টপ কোম্পানি, মানে টপ 100 কোম্পানি আছে। এবং ডিএক্সএল এর যে পজিশন, সেটা কিন্তু 18 সালে যেটা করা হয়েছে, তখন থেকে 15 নম্বরে। এখন পর্যন্ত কিন্তু গণনা আর করা হয় না, 18 সালে গণনা করা হয়েছে। তাহলে অবস্থান কত নম্বরে? 15 নম্বরে। এখন দেখেন, যারা ডিরেক্ট সেলিং শুরু করছে, আমরা কি কেউ জানি ডিরেক্ট সেলিং এর জনকের নাম কি? কার্ল রেলবার্গ। উনি একজন আমেরিকান নাগরিক। এবং এই লোকটা যখন ডিরেক্ট সেলিং শুরু করছে, সিস্টেমটা উদ্ভাবন করছে, সেটা হচ্ছে 40 থেকে 41 সাল। এই বিষয়গুলো আপনাদের একটু জানা দরকার। কারণ আপনি যখন কোনো ব্যক্তিকে ইনভাইট করবেন, আপনি একটা রিয়েল কোম্পানিতে আছেন, তাহলে রিয়েল যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে কি আপনাকে বলতে হবে। তাহলে দেখেন, 40 থেকে 41 সাল সেটা উদ্ভাবন করছে, এবং 1958 সালে ইউএস পার্লামেন্টে যখন সে এটা প্রস্তাব রাখলো, তখন ভোটাভুটির মাধ্যমে 10 ভোট বেশি পেয়ে ডিরেক্ট সেলিং সিস্টেমটা চালু হয়। কত সালে? 1958 সালে। এখন দেখেন, যারা শুরু করছে 58 সালে, তারা আগে থাকবে নাকি যারা পরে শুরু করছে তারা আগে থাকবে? যারা আগে শুরু করছে তারা আগে থাকবে। তাহলে সেই জায়গায় ডিএক্সএল 93 সালে আইসা এই রানিং 31 বছরের পজিশন করলো। ডিএক্সএল কি অগ্রগতি ভালো নাকি খারাপ?